ও টিভি দেখছে। শাক ভাজা হয়, এটা মশলা টশলা ছাড়া। বাবাই বাড়িতে থাকলে সকালবেলা উঠে কি খেতে দেবো ওকে সেই চিন্তায় আমার ঘুম ভাঙে। তো বাবাইকে জিজ্ঞেস করলাম যে কি খাবি সকালবেলা। এখন অপশান দিলাম কয়েকটা, যেমন ম্যাগি ছিল আর হচ্ছে এই গোলা রুটি নইলে ডিম টোস্ট। তো ও গোলা রুটিটাই চুজ করলো, চাউমিনও ছিল না আর পাস্তাও ছিল না। প্রথমে ও বলছিল পাস্তা বানাতে, তো পাস্তা ছিল না। কালকেই লিস্ট করে দিয়েছি, তবে তোমার দাদাভাই মানে আজকে সকালে সেটা নিয়ে গেল। কালকে রাত্রে বসে বসে লিস্ট করেছি মুদিখানার, এবার আজকে সকালে লিস্ট দিয়ে আসবে। মালপত্র আনতে আনতে সেই কালকে মানে কালকে সকাল হয়ে যাবে। তো বললাম একটুখানি ময়দা রয়েছে, তাই দিয়েই চল তোকে মিষ্টি রুটি বানিয়ে দিই, তাই করে দিলাম। একটা এখন আপাতত ওকে খেতে দিয়েছি, আর আমি এখনও বানাচ্ছি ওখানে। আরও একটা ওকে দেবো আর আমার জন্য একটা বানাবো। আবার বাবাই খেলে যার সাথে সেই বন্ধুও ঘরে ছিল, ওকেও একটা দিয়ে পাঠালাম বাবাইকে দিয়ে। ও আবার খেলো না, ও বলছে না আমি বাড়ি থেকে খেয়ে এসেছি, ভাত নাকি খেয়ে এসেছে, তাই ও খেলো না। তো বাবাইকে আবার একটা দিয়ে দিলাম, আর আমি এদিকে একটু চাও বসিয়ে নিয়েছি। আর তোমাদের দাদাভাইকে সকালবেলা কি খেতে দিলাম বলো তো? পান্তা ভাত। ও কালকে রাত্রেবেলা ওই যে মাংস ছিল খানিকটা, ওই বললাম না শাশুড়ি মা পাঠিয়েছিল মুরগির মাংস, তো মানে ওই দো পেঁয়াজে টাইপের করেছিল, সেটা তো ছিল, সেটা দিয়েই সকালবেলা পান্তা ভাত খেয়ে গেল। তো সবারই খাওয়া দাওয়া এখন কমপ্লিট, মানে পেট ঠান্ডা। এবার আমি শুধু চাটা খেয়ে এনার্জি সঞ্চয় করে নিয়ে তারপরে সকালের যাবতীয় কাজ আছে সেগুলো করব। কালকে দেখেছিলে অনেক জামা কাপড় কেচেছিলাম, সেগুলো তো প্রায় ধরো শুকিয়েই গেছে, কিন্তু সকালবেলা একটু রোদে দিলে ভালো হতো, একটু নরম নরম ভাব রয়েছে। তো যাই হোক, ব্রেকফাস্ট করার পরে টেবিলের অবস্থাটা ঠিক এখন এরকম বিদিখিচ্ছিরি অবস্থা হয়ে রয়েছে। ওইদিকে বাজার করে এনে দিয়ে গেল এইমাত্র। বিছানার অবস্থাও এরকম, শুধুমাত্র বাবাইয়ের ঘরটাই গুছাতে পেরেছি, ও এখন পড়তে বসেছে ওই ঘরে। আর আমাদের ঘরগুলো এখনও গোছানো বাকি রয়েছে। আর এইগুলোকে একটা ব্যবস্থা করতে হবে। এগুলো এই যে সেই কালকের কাঁচা জামা কাপড়, বিছানার চাদর টাদর রয়েছে, আরও গেঞ্জি টেঞ্জি রয়েছে। ওই কালকে বললাম বাবাই সেই জামা কাপড় তুলেছিল, ভেজা দিয়ে শুকনো দিয়ে একসাথে করে মিশিয়ে তুলে গুটিয়ে এনে রেখেছিল। এবার যেগুলো শুকনো ছিল সেগুলোও ভিজে গেছে। এবার আমি আর কালকে রাতে কোথাও কিচ্ছু মেলিনি, ওর আমি গুটিয়ে রেখে দিয়েছি, ভাবলাম সকালবেলা রোদে দেবো। তো দেখো বাইরে মারাত্মক পরিমাণের রোদ, দেখো তাকানো যাচ্ছে না, ক্যামেরার মধ্যে দিয়ে তাকাচ্ছি তাও এখনও মনে হচ্ছে আমার চোখে এসে রোদের ঝলকানিটা লাগছে। এত রোদে না হাত পা জ্বলে যাচ্ছে এমন। এখন যদি ওই অত জামা কাপড় নিয়ে আমি মেলতে যাই বাইরে, তাহলে আমার অবস্থা খারাপ হয়ে যাবে, রোদে মাথা ঘুরেই পড়ে যাব। কি করা যায় সেটাই ভাবছি। এই যে জামা কাপড়গুলো এই ঘরে জানলা দিয়ে সব মেলে দিলাম, কারণ এই পাশটা দিয়ে এত রোদ আসে না, রোদে মানে ঘরে টেকা যায় না, গরম হয়ে যায় ঘর। ওই জন্য এখানে দিয়ে রাখলাম, রোদের তাপে শুকিয়েও যাবে আর জানলাটাও গার্ড হয়ে থাকবে। বিছানার চাদর দুটো এখানে মানে শুকিয়েই গেছে, তাও খাটের এখানে মেলে রাখলাম, যা রোদের তাপ আজকে গরম, মানে যেইটুকুনি একটু নরম নরম ভাব আছে সব শুকিয়েই যাবে। বাইরে আর দিলাম না এত রোদের তাপে। তো এই ঘর আমার গোছানো হয়ে গেছে এখন। আর বাবাইকে দিয়ে ঠাকুরের আসনের ওই বাসন টাসনগুলো সব সাইড করে নিলাম, কারণ ঘর মুছতে যখন আসবে তখন ওইগুলো আবার সাইড করবে কে। আমি এখন টেবিল পরিষ্কার করতে হবে আর আমাদের বেডরুম গোছাতে হবে। আজকে আবার রয়েছে বৃহস্পতিবার, কিন্তু আমি তো পুজো দিতে পারবো না। কালকে তোমাদের দাদাভাই পুজো দিয়েছে, আজকেও ওই দেবে। ওকে বলে দিলাম যে আসার সময় ফুলটা নিয়ে এসো, তো ফুল এনে দিয়ে গেছে, বাজার মানে করে দিয়ে গেছে। তো আমি বললাম যে আজকে কিন্তু তোমার পুজোও দিতে হবে, ঠাকুরের বাসন টাসন মাজতে হবে, তাড়াতাড়ি আসবা দুপুরবেলা। তো সেটাই, আর বাবাইকে দিয়ে গাছের ফুল টুল আমি তুলিয়ে রেখেছি। তবে ঠাকুরের বাসনটা বাবাই আর মাজতে পারবে না, ওটা তোমাদের দাদাভাই এসেই মাজবে। এখন পুজো দেওয়ার ডিউটি হয়েছে তোমাদের দাদাভাইয়ের, আর সন্ধ্যে দেওয়ার ডিউটি হয়েছে বাবাইয়ের। এই দুজন দুটো কাজ করছে দুবেলা করে। তো এখন এই যে বিছানা তুলতে চলে আসলাম, আর এত গরমে না একদমই কিছু ভালো লাগছে না। আগে এই ঘরটা ছাওয়ার এখানটায় থাকতো, আর এখন দেখো দুই জানলার দিয়েই রোদ লাগছে। কেন বলো তো? ওই কদিন আগে পাশের বাড়ি কাকিমাদের একটা গাছ কাটালো না, ওই যে আম গাছ ছিল একটা, ছোট আম গাছ, যদিও ছোট হোক তাও ওটার একটু ছাওয়া হতো। তা এখন ওইটা কাটিয়ে দেওয়ার পরে আরও বেশি দেখছি এই ঘরের দিকেও গরম লাগছে। মানে গরমকালে যে কেন মানুষ গাছ কাটায়। আমাদের এই পাশে একটা গাছ রয়েছে, তাই মানে
ভয় লাগে ঝড় টর হলে যে কখন মানে যদি আবার ছাদের উপরে পড়ে, ট্যাঙ্কির উপরে পড়ে, তাহলে যাবে এখনই ট্যাঙ্কি ফ্যাঙ্কি ফেটে। কিন্তু তাও ওই যে রোদের যখন ছাওয়াটা পাওয়া যায়, হাওয়া পাওয়া যায়, তখন ভালো লাগে। যদিও আমাদের বাড়ির গাছ একটাও না, সব আশেপাশের লোকেদের বাড়িতেই গাছ। আমাদের বাড়িতে তো এখন পর্যন্ত আর একটা গাছও নেই। আগে ছিল, উঠোনে প্রচুর গাছ ছিল, মেহগনি গাছ ছিল, তারপরে নিম গাছ ছিল, বড় মানে বড় গাছের কথা বলছি, লম্বু গাছ ছিল, সুপুরি গাছ ছিল, অনেক কিছু, ফুল গাছও ছিল। এখন তো কোনো কিছুই নেই। আগে এত গাছ ছিল যে পাতা ঝাড় দিতে আমার কোমর ব্যথা হয়ে যেত। শীতকালে দুবার করে আমি উঠোন ঝাড় দিতাম, সকালে একবার বিকেলে একবার, এত মেহগনির পাতা পড়তো। আর এখন তো রোদের তাপে টেকা যায় না, জায়গাও নেই। এখন আমাদের সামনে যেইটুকুনি জায়গা রয়েছে ওখানে পুরোটাই দেখেছো উঠোন তো শান করা রয়েছে, ওখানে আর গাছ পোতার মতো কোনো জায়গা নেই। দু সাইডে যে জায়গা রয়েছে তার মধ্যেও এক সাইডে পাইপ পোতা রয়েছে, ওখানে হবে না। আর এই বাদিকটা করে হবে, সেখানে তো ওই যে ফুল গাছগুলো পোতা রয়েছে, বড় গাছ। আর আমার বাড়িতে কোনো পোতার মতন জায়গা নেই, আর কোনোদিন মনে হয় আর পোতা যাবেও না। আর ওই পুতলে কি পরে আবার ওই সিঁড়ি করার সময় কাটতে হবে, ওই ভয়তে আর মানে করি না। কারণ এই পাশেরগুলো তো জানি, যখন আমাদের এই ঘর করা হয়েছে তখন সব গাছ কাটতে হয়েছে, কেটে দিয়ে তারপরে করতে হয়েছে, ঘর করা হয়েছিল। তো এখন যাই হোক, সব ঘরদোর গুছিয়ে টেবিলটা দেখলে ভালো করে মুছে নিলাম, তেলা হয়ে গেছে টেবিল। ভাত খেয়েছিল না সকালবেলা তোমাদের দাদাভাই, এবার ওই বাটির তলায় আর কি তেল মতন ভাত থাকে না, সেটা রাখা ছিল। এবার যেই আমি খেয়াল করিনি, ওই ন্যাকড়া দিয়ে মুছেছি, পুরো সারা টেবিল তেলা হয়ে গেছিলো। তারপরে আবার ভালো করে দুবার করে মুছলাম। আর জলের বোতলগুলো সব খালি হয়ে পড়েছিল, সেগুলোই ভরে নিলাম, ভরে ফ্রিজেও রাখতে হবে। এখন এত গরমে ঠান্ডা জল ছাড়া তো খাওয়াই যাচ্ছে না। আর ডালটা এনে দিয়ে এলো বলে, ওই যে বললাম না লিস্ট নিয়ে গেছিলো সকালবেলা, তো মুসুরির ডাল ছিল না, ওকে বলে দিলাম যে লিস্টের থেকে কাটিয়ে ডালটাকে শুধু নিয়ে আসবা, মুসুরির ডালটাকে। তাই নিয়ে এসে দিয়েছে, একটু টক ডাল বানাবো ভাবছি। আর নিয়ে এসছে চিকেন, তবে চিকেন তো মাংস তোমাদের দাদাভাই খায় না, ওই গিলে মেটে গলা এগুলো ভালোবাসে। আর বাবার জন্য একটা লেগ পিস দেখে ওরকম নিয়ে এসছে মাংস, ওই গিলে মেটেটাই বেশি রয়েছে, মাংস কম, সেইভাবে রান্না করবো, ওই দো পেঁয়াজি মতো করবো। কালকে শাশুড়ি মা পাঠিয়েছিল, আমি তো আর খাইনি। রাত্রেবেলা তোমাদের দাদাভাই যখন খাচ্ছিলো, আমি বললাম না রুটি আর সে খাইনি, আমার খেয়ে কেমন বমি বমি আসছিলো, খাইনি। তারপরে তোমাদের দাদাভাই যখন ভাত খাচ্ছিলো, ওর থেকে এক দুগাল ওই ভাত মাখা ওর কাছ থেকে খেলাম, খেয়ে ভালো লাগলো আমার, মানে ওই দো পেঁয়াজিটা খেয়ে ভালো লেগেছে। তাই আবার আজকে বললাম তুমি ওরকমই গিলে মেটে নিয়ে এসো, চিকেন দেখে নিয়ে এসো, অল্প করে মাংস দিয়ে গিলে মেটে একসাথে করে এনো, ওইটাই দো পেঁয়াজি করে আজকে রান্না করবো দুপুরবেলা। এখন ঘরের সমস্ত কাজ কমপ্লিট, 11:30 বাজে, শুধু রান্নাটাই বাকি রয়েছে। তো রান্নার সব জোগাড় করে নিলাম, এদিক করতে যাবো তো। এখানে চাল ভিজিয়ে রাখলাম, ডাল ভিজিয়ে রাখলাম, আর হচ্ছে ওই যে শাক এনেছে, শাকটা কাটতে হবে, ওটা পরে কাটবো। মাংস ধোবো, আম দিয়ে ডাল বানাবো, এগুলো সব বের করে রাখলাম ফ্রিজ থেকে। তো এই গোছানো থাকলো, রান্নাঘরে বাসন টাসন বেসিনের থেকে নামিয়ে টামিয়ে রেখে রাখা হয়ে গেছে, সব গোছানো থাকলে এখন আমি এডিট করে এসে তারপরে রান্না বসাবো। ঘর মুছে দিয়ে যাক তারপর। এই দরজাটা বন্ধ রাখতে হবে, প্রচণ্ড রোদের তাপ। আমি এখন ঘরে থাকবো, ঘরে থাকলে বোঝা যায় না, কেউ এসে গেলেও বোঝা যায় না। এই যে এখানে ডালটা আম দিয়ে সেদ্ধ করে নিয়েছি লবণ হলুদ দিয়ে। আর এখানে এখন শাক ভাজাটা বানাবো। এখানে একটু পেঁয়াজ, কাঁচা লঙ্কা আর রসুন ভাজা করে নিলাম। এটা হচ্ছে না ওই লাল শাকের যেই সবুজটা হয় না, মানে যেই শাকের ডাটা ওপরে মানে বড় হয়ে গেলে ডাটা খাওয়া যায়, ডাটা শাক আর কি এটাকে বলে, সেটাই। আগে না আমি শাকের রসুন ছাড়াই রান্না করতাম, পেঁয়াজ আর লঙ্কা দিয়ে। তারপরে একজন তোমাদের মধ্যে থেকে কমেন্ট করেছিলে যে দিদি ভাই রসুন দেবে শাকে, তারপর থেকে রসুন দিই। সত্যি রসুন দিলে না টেস্টটা আরও বেশি ভালো হয় শাকের। এখানে মাংসটাকে ধুয়ে রেখেছি, কিন্তু এখনও মানে পেঁয়াজ কাঁচা লঙ্কা সব কাটা হয়নি, কাটতে হবে। টমেটো চালটাও ধুয়ে রাখা আছে, ভাত বসাবো। ডালটা হয়ে গেলেই বসাবো, হয়েই গেছে, ডালটা নামিয়ে দিয়ে এবার। গরম ডালের বাটিটা হাত দিয়ে নামালাম, তাই দেখে আবার ভেবো না আমি সুপারম্যান পাওয়ার এসে গেল কিনা আমার হাতে, সেটা ভেবো না। কিন্তু আসলে ইন্ডাকশানে রান্না করলে যারা রান্না করো তারা কিন্তু জানবে অতটা গরম হয় না, মানে কোনো বাসনেরই ওপরটা অতটা গরম হয় না, ওপরটা হালকা উষ্ণ গরম থাকে, তো ওইটা হাতে দিয়ে নামানো যায়, সহ্য হয়ে যায়। আর আমরা এতদিন ধরে 10 বছর ধরে রান্না করতে করতে সেই অভিজ্ঞতা হয়ে গেছে যে গরমটা ধরেও রান্না করে দিই। আগে প্রথম হলে এটা পারতাম না, তাই না? তো এখানে দেখো ভাত বসানো হয়েছে, ভাত
ফুটে উঠেছে, শাক ভাজাটা একদম রান্না কমপ্লিট, ডালটাকে ফোড়ন দিয়ে ফুটতে বসিয়েছি। আর আজকের আমটা অতটাও টক ছিল না, হালকা টক ছিল, তবে আগের দিনের আমটা এত বিষ টক ছিল, এত টক হয়ে গেছিলো ডাল যে খেতেই পারেনি। মানে দুদিন ধরে খেয়েছি, তারপরে তোমাদের দাদাভাই খাইনি, আমি খেয়ে শেষ করেছি। টক হলেও কী হবে, আমার ভালো লেগেছে। তারপরে একটুখানি লাস্টে ছিল, সেটা ফেলে দিতে হয়েছিল। তবে আজকের আমটা আমি মুখে দিয়ে চেখে দেখলাম, খুব টক হলে না আমি পুরোটা দেবো না, অর্ধেক দেবো। তা দেখলাম না অতটা টক না, দিয়ে করেছি, বেশ ভালো হয়েছে আজকের ডালটা। অতিরিক্ত টক হয়ে গেলে তোমাদের দাদাভাই খেতে পারে না। আগে আবার অবশ্য কিন্তু আমার থেকে বেশি টক খেত। শাক ভাজাটা তুলে রাখলাম। এই যে শাক ভাজা দেখছো অনেকটাই বেশ হয়েছে, কিন্তু 10 টাকার করে বোধহয় আটি, তা বেশ অনেকটা করেই শাক ছিল, রান্না করার পরে অনেক হয়েছে। একদিনে এটা শেষ হবে না, দুদিন ধরে খেতে হবে যা দেখছি। তারপরে শাক ভাজা ডাল হয়ে যাওয়ার পরে মাংসটাকেও রান্না করে নিয়েছি, সেটা শ্যুট করা হয়নি, তাড়াতাড়ি করে রান্না করে নিলাম। গরমে না আর টিকতে পারছি না, মনে হচ্ছে কতক্ষণে গিয়ে শাওয়ার খুলে মানে শাওয়ারের তলায় দাঁড়িয়ে থাকি এরকম মনে হচ্ছে। তারপরে আবার কি, ট্যাঙ্কির জল তো আগুন, মোটর ছেড়ে ছাড়া স্নানই করা যাবে না বাথরুমে ঢুকে। মনে হচ্ছে এক গামলা জল, ঠান্ডা জল করে ফ্রিজ থেকে জল বের করে তার মধ্যে মিশিয়ে চুবিয়ে বসে থাকি মনে হচ্ছে, এত গরম লাগছে। অনেকে ভাবে যে যাদের বাড়িতে এসি আছে তাদের তো খুব আরাম, গরমই মনে হয় লাগে না। সারাদিন কি কেউ এসিতে বসে থাকে? এই যে কাজকর্ম করছি, সকাল থেকে কখন এসি চালিয়েছি বলো? ওই শুধু দুপুরবেলা হয়তো শোয়ার সময় আর রাত্রেবেলা ঘুমানোর সময়, ব্যাস, তাছাড়া এসি চালানো হয় না। আর এসিতে থাকলেও না সবসময় ভালো লাগে না, দম বন্ধ হয়ে আসে, তো জানলা বন্ধ করে মানে থাকতে ভালোই লাগে না। ওর থেকে প্রকৃতির হাওয়া একবার গায়ে লাগলে শরীর ঠান্ডা হয়ে যায়, কিন্তু এসির হাওয়াতে যতই তুমি হাওয়া খাও না কেন, সেই কমফোর্টেবল ভাবটা কিন্তু আসবে না। এসির হাওয়া এসির, প্রকৃতির হাওয়া প্রকৃতির, এটা মানতেই হবে। কমপ্লিট। এই যে শাক ভাজা, আমের ডাল, আর হচ্ছে চিকেনের দো পেঁয়াজি, একদম কষা কষা করে হয় এটা, মশলা টশলা ছাড়া কিন্তু, পেঁয়াজ কাঁচা লঙ্কা টমেটো দিয়ে একদম মাখামাখাই হয়েছে। ভাতও হয়ে গেছে, তো কমপ্লিট সমস্ত কিছু। গ্যাস ট্যাস মোছা, রান্নাঘর পরিষ্কার সবই করে নিয়েছি একবারে। বাবাই গেছে স্নান করতে, ও স্নান করে বেরোলে তাই ওকে খেতে দিয়ে তারপরে আমি যাবো স্নানে। চলো পরে আসছি আবার। তো ফ্রেন্ডস, এখন স্নান খাওয়া দাওয়া সমস্ত কিছু হয়ে গেছে। পুজো দিয়েছে তোমাদের দাদাভাই, আজকে তো বৃহস্পতিবার, ঘরটার পেতে ওই পুজো দিয়েছে, ঠাকুরের বাসন উনি মেজেছে। আমাদের সবার খাওয়া দাওয়া কমপ্লিট। আমি এখন এই ঘরে বসে রয়েছি, কারণ মাসি এসছে। এখন বাজে বিকেল 4টে, মাসি আসলো এখন, বাসন মাজতে একটু শোবো ওই ঘরে গিয়ে, তার উপায় নেই। এখানে সকালবেলা সব মেলে রেখেছিলাম, দেখেছিলে তো। এইগুলো এই বিছানার চাদর দুটো ভাঁজ করলাম, আমি ভাবছি এই জামা কাপড়গুলো ভাঁজ করে রেখে দিই, যতক্ষণ মাসি কাজ করবে ততক্ষণ আমার এই কাজটাও হয়ে যাবে। এই ঘরে তারপরে যাবো ওই ঘরে শুতে। তোমার দাদাভাই এসি ছেড়ে শুয়ে রয়েছে, আর আমি এখানে গরমে তপ্ত ঘরে, মানে এটা তো ঘর না, আগুনের গোলা, মানে যেদিনকে গরম পড়ে না সেদিনকে এই ঘরে টেকা যায় না। এই ঘরে এখন বসে রয়েছি। বাবাই গেছে খেলতে, 4টে বাজে খেলতে বেরোলো। এতক্ষণ ওর বাবাই তো দুপুর থেকে ঘুমিয়ে কাটিয়ে নিয়েছে, মানে স্নানের আগে ঘুমিয়ে নিয়েছে 2 ঘন্টা, তারপরে স্নান করে খেয়ে দিয়ে একটু টিভি দেখছিল। এখন 4টে বাজলো, গেল খেলতে। রান্নাটাও গুটিয়ে রেখে রয়েছে, তো বাবাই শুয়েছিল। বাবাই শুলে এইদিকে একটা পুতুল, ওইদিকে একটা পুতুল, পুকুরের ওপরে পা দেবে, একটা পুতুলের ওপরে হাত দেবে, একটার উপরে মাথা দেবে, এইভাবে শুয়ে থাকবে। অগোছালো করে রেখেছে বিছানা একদম। আজকে আবার সন্ধ্যেবেলা মা আসবে, বাবাই ফোন করেছিল, তাই বললো মা দিতে আসবে বলেছে। আসলে মা ওই বাড়িতে মাংস রান্না করেছে, তাই বাবাইয়ের জন্য নিয়ে আসবে। আমি বললাম আমিও বাড়িতে রান্না করেছি, যদিও আমাদেরটা গিলে মেটে, তার মধ্যে মাংসও আছে, বাবাইয়ের জন্য লেগ পিসে ছিল, আনতে হবে না বললাম। তা বলছে না, ওই বাবাই ছিল না ওই বাড়িতে গিয়ে সেদিনকে, তো সেই সকালবেলা তো আসার কথা ছিল, তারপরে তো আমি বললাম যে দুপুরে আসতে, তা সেই মাংস খাওয়া, মানে বাবা বলেছিল মাংস বাজার করবে, তো মা বলেছে বাবাই তো আর থাকবে না, ও সকালে চলে যাবে, তাহলে আর আনতে হবে না। তারপরে তো সেই বাবাই থেকেই গেছিলো, বাবা জানে না, দোকানে ছিল, তার খেতে পারেনি, তাই আজকে বাবা মনে হয় মাংস নিয়ে এসছে, তাই বলেছে তাহলে বাবার জন্য নিয়ে যেতে, তাই সেই নিয়েই আসবে। বারণ করলাম যে মাংস আনতে হবে না, সে তুমি আসলে আসো। তা বলছে না, আমরা রান্না করেছি, ওর কথা ভেবে রান্না করেছি, আনবো না, তাই আবার নিয়ে আসবে। আর এইদিকে এখন এখানে গুছিয়েও রেখে দিই খাটটা, নইলে তো সেই এই গুদাম হয়ে থাকবে ঘরটা, ওই সন্ধ্যেবেলা আমার গোছাতে হবে, কিংবা হয়তো জামাকাপড় থাকলে মা গুছিয়ে দেবে এসে, তাও আমি গুছিয়ে রাখলাম।
ভাজ টাজ করে এখনই তুলে রেখে দিই। এমনিও এখন এই ঘরে বসে বসে কি করব, তার থেকে তাও একটা কাজ করলে সময়টাও কেটে যাবে, কাজটাও হয়ে থাকবে, বিছনাটাও গোছানো হয়ে থাকবে। আর বাবা এসে সকালবেলা বলছি না পড়াতে এসেছিলো, 7টার থেকে পড়া থাকলে 6:30টায় ঘুম থেকে ওঠে, তারপরে ওর ঘুম পেয়ে যায়, ওই জন্য সে দুপুরবেলাও ঘুমিয়ে নিয়েছে, এখন আর এই বিকেলে আর ঘুমালো না। এই যে এগুলো সব গোছানো হয়ে গেছে, আর মাসির এখন তো কাজ হয়নি, দেখি কতক্ষণে হয়। আমি এখন শুয়ে শুয়ে একটু ফোন দেখি, আর কি করব। দাও তো বিস্কুট একটা। কালকে আসে বিস্কুট ফিস্কুট খাইনি, আমার এত পেটে ব্যথা করছিল, ওই বিস্কুট জিরে বিস্কুট দুটো খেয়ে চা খেয়ে নিলাম। কালকে পাঠাইছিলেন না এই বিস্কুটগুলো, না পরশুদিন? সন্ধেবেলা আমিও ঘুম থেকে উঠলাম, মা আসলো, আজকে মা এসে সন্ধে দিয়ে দিয়েছিল। তারপরে তো চা বানালাম, চা খেতে একটু বসে টিভি দেখছিলাম। এখন প্রায় 8টা 8:30 বাজে, এখন আবার দেখছি বাবা এসছে। মানে দুপুরবেলা মা যখন ফোন করেছিল তখন বাবার সাথেও বাবাইয়ের কথা হয়েছিল, বাবাই বলেছিল দাদু আসবা আজকে আমাদের বাড়িতে। বাবা তো দেখেছো খুব একটা আসে না, তো এবেলা বোধহয় দোকান আর খোলেনি, দোকান বন্ধ ছিল। হ্যাঁ ওই দেখো 8:30 8:20 মতন বাজে, তাই এসছে বাবার সাথে দেখা করতে। মধ্যে গিয়ে তাহলে ভালো হবে। জল খাবা? আমরা পাকিস্তানের সর্বনাশ মিশাই নাই। ও টিভি দেখছে। তো ফ্রেন্ডস, এখন বাজে রাত 10:30, আর মা বাবা চলে গেছে প্রায় 9টার দিকে চলে গেছে। আর এখন আমরা খেতে বসছি এত তাড়াতাড়ি, যে ভাত টাত সব বেড়ে দিলাম, আর ডাল মাংস টাংস সবই বের করলাম, সব রয়ে গেছে এত এত করে। কালকে আর আমার মনে হচ্ছে দিনের বেলা কিচ্ছু রান্না করা লাগবে না, সব রয়েছে এই যে দেখো। তো ভালোই হবে, কালকে রান্না না করতে হলে, রান্নার থেকে তো ছুটি পাবো। আর তোমাদের দাদা ভাই আর বাবাই গেল মোড়ের মাথায় মিষ্টি আনতে। বাবাই বলছে মালাই জমজম খাবে, কদিন ধরে বলছিল, ওর বাবাকে বলেছিল আসার সময় নিয়ে আসতে, তো ভুলে গেছে, তাই বাড়ি আসলো এখন। তাই গেছে বললো ভাত বাড়ো, আমি মিষ্টি নিয়ে আসছি। তো এই যে ভাত বেড়া কমপ্লিট, এখনও আসার নামে খোঁজ নেই। মানে অবশ্য গেছে 5 মিনিট, আর 5 মিনিটের মধ্যে চলে আসবে। তো চলো এখন খাওয়া দাওয়া করবো, করে ঘুমাবো। আজকে সকাল সকালই খাওয়া দাওয়া করে নিয়েছি, সবাই বাড়িতে চলে এসছে, তাই ভাবলাম খেয়ে নিই, নইলে তো প্রত্যেক দিনই সেই 11:30 12টা হয়। তো যাই হোক, চলো ভিডিওটা আজকে এখানেই শেষ করছি, কেমন লাগলো জানিও। দেখা হচ্ছে কালকে নতুন কোনো ব্লগের সাথে, ততক্ষণ সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। আজকের মতো টাটা, গুড নাইট।